হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আজ আমি দেখতেই পাচ্ছ যে তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছি। এখানে একখানা বড় একটা তেলাপিয়া মাছ কিনেছি। অবশ্য আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে, কাজ কামের মধ্যে ছিলাম। আর তার থেকে ছোট একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। দেখতেই পাচ্ছ এরকম তেলাপিয়া মাছটা নিয়ে এসেছি, এনে ভালো করে বাড়িতে কেটে কুটে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে, অবশ্য মাছটাকে ভালো করে ধুতে হবে, না ধুলে হবে না। ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার তাড়াতাড়ি করে কি করব, লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মেখে নেব। অবশ্য আমাদের বাড়িতে এমনিতে কাজ চলছে, তো ওর জন্য আমার একটু খুব তাড়াতাড়ি করে একটা কাজ করে উঠতে পারছি না। একটার পরে একটা কাজ চলছে, একবার এখানে দৌড় হচ্ছে, একবার ওখানে দৌড় হচ্ছে। সেই জন্য যাই হোক, আমি এখন যেটা নিয়ে বলছিলাম, মাছটাকে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। দেখতেই পাচ্ছ, এই দেখো এখন রেখে দিয়েছি। দিয়ে আমি এখন তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে দেখব কড়াইটা গরম হয়ে গেছে কিনা। যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তাড়াতাড়ি করে আমি মাছটাকে এবার ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ, মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্য তেলাপিয়া মাছ লাল লাল করে বেশি করে কড়া করে ভাজলে পরে মাছটা খেতে খুবই ভালো লাগে। অবশ্য আমাদের তেলাপিয়া মাছ খুবই কম খাই। আর অবশ্য ছেলেটা বাড়িতে নেই, তো ওর জন্য মানে মাছ টাছ আমাদের একটু খুব খাওয়া হয় না, বেশি নিয়ে আসা হয় না, এখন খুব কমই নিয়ে আসি। যে মাছ খাবে সে মাছ খাওয়ার মানুষটাই বাড়িতে নেই, হচ্ছে মানে ট্রেনিংয়ে গেছে, ওর একটা কাজে জয়েন্ট হয়েছে, সেই কারণে। যাই হোক, এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। লাল লাল করে ভেজে নিয়ে তার আগে আমি সবজিটা কিছু কেটে নিয়েছি। সবজি বলতে কিছুই না, একটা পেঁয়াজ নিয়েছি, 3খানা লঙ্কা আর 1 পিস টমেটো। আর এখানে দেখতেই পাচ্ছ এই ধনে পাতা, এইটুকু দিয়েই আমি মাছটাকে শুধু খালি ঝাল ঝাল মতো তৈরি করব। আদার্স আর কিছু দেবো না। এখন আর সময় নেই হাতে, খুবই সময় শর্ট, যার জন্য আমি এভাবেই আজকের মাছটা রান্না করব। কিন্তু মাছটা এভাবে করলে পরে খেতে খুবই ভালো লাগে। অবশ্য দেখতেই পাচ্ছ, আপনারা যেমন খাবেন লঙ্কা তেমন দিতে পারেন। এরকম আমি এখানে 1 কাঠি ধনে পাতা এই যে নিয়েছি। এই ধনে পাতাটা কুচি করে দেবো। এবার দেখতেই পাচ্ছ, এবার মাছটাকে আমার মাছটা এপিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি উল্টে দেবো। উল্টানো হয়ে গেল। এবার উল্টে দিয়ে এবার দেখতে হবে মাছটা আমার আর কিছুক্ষণ জাল দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার নামানোর সময়ও হয়ে গেছে, মাছটা তুলে নেব। তুলে নিয়ে যে আমার 1 পিস মাথা ছিল সেটাও আমি দেবো। যেতেই হোক, আমি মাছটা এখনও তুলিনি, একটু গ্যাসটা লো করে দিলাম যাতে কি মাছটা তোলা যায়। অনেক সময় গ্যাসটা হাই করে দিলে পরে মাছটা মানে কড়াই লেগে থাকে, তো গরমের তারপর অনেক সময় ওঠে না। সেই কারণে গ্যাসটা যাতে লো করে দেবে, দেখবি মাছ আপন ইচ্ছা এমনি মাছ উঠে যাবে। যাই হোক, মাছটা আমার হয়ে গেছে ভাজা। দেখো, এই যে ভাজা হয়ে গেল মাছটা, আমি তুলে নিয়েছি থালার মধ্যে। থালার মধ্যে তুলে নিয়ে বাকি যে 1 পিস মাথা ছিল, সে কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলের ভিতরে আমি মাথাটা দিয়ে দিয়েছি। মাথাটা একটু বড়, এর জন্য ভাজা হয়ে গেছে মাথাটা আমার। যেতেই হোক, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। যেতেই হোক, এটা ভালো করে ভেজে নিতে হবে লাল করে। এবার ভেজে নিয়ে আমি লবণ আর হলুদ তাড়াতাড়ি করে হাতের সামনে রেডি করে নিলাম। নিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। এই যে দিয়ে বাকি টমেটোটা ছিল সেই টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঘ্যাট ঘ্যাট করে নিলাম আমি। এই যে টমেটোটা একদম পুরো হয়ে গেছে, মিশে গেছে, দেখতেই পাচ্ছ। ঝোলের সাথে ঝোলটা একটু টাইট টাইট হয়ে যাবে, খেতেও খুবই স্বাদ হবে। যেতেই পাচ্ছ, আমার মশলাটা অবশ্য ভাজা হয়ে গেছে। অবশ্য কিছুই মশলা না, যেতেই হোক আমার মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ ভাবটা যাতে না থাকে, সেই কারণে। যেতেই হোক, আমার হয়ে গেছে ভাজা। এবার আমি জলটাকে রেডি করে নেবো। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো হালকা, বেশি অবশ্য জল দেবো না, বেশি জল দিলে অনেকটা টাইম লেগে যাবে। এরকম অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠবে, সেতক্ষণ আমি অপেক্ষায় থাকবো। চলো, আমার ঝোলটা অবশ্য ফুটে উঠে গেছে, বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এই বলকের মধ্যে আমি এবার মাছটাকে ছেড়ে দেবো আস্তে আস্তে করে, যাতে হাতে ফাতে না লাগে। থালা ধরে আমি অবশ্য আস্তে আস্তে করে দিয়ে দেবো। এখন আমি থালার মানে মাছের মধ্যে আর হাত দিচ্ছি না। যেতেই হোক, থালা ধরে আমি ঢেলে দিলাম। দিয়ে মাছটাকে আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে ডাবিয়ে ডাবিয়ে। অবশ্য আমার লাইটের জন্য আমার তরকারি কালারটা এরকম, কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর কালার এসছে, কিন্তু লাইটটার জন্য মনে হচ্ছে ভ্যাকাচে কালার। এই একটা লাইট তো ওপরে জ্বালানো রয়েছে, তোর জন্য ওরকম মনে হচ্ছে। যাই হোক, আমি ধনে পাতাটা কুচি করে সেটা আমি ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছ আমার ঝোলটা হয়েও গেছে। এবার আমার নামানোর সময় হয়ে গেছে। খেতেও কিন্তু এভাবে খুবই টেস্টি হয়, এভাবে রান্না করলে পরে। আর খুবই মানে ভালো লাগে খেতে।
ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।